क्या होता है? Jingalala! Jingalala! Bamboo chicken, close shot. তুমি কি আমার হাসি মুখে আবার কারণ হবে? Hey guys! জীবন আসলে অনেক সুন্দর! Guys, জীবনটাকে উপভোগ করেন, এনজয় করেন। Hey guys, আসসালামু আলাইকুম। ফাহিম ফ্রম নবরস এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি গাইস যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখতেছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এন্ড আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আর আজকে কোথায় যাচ্ছি বলা লাগবে না, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গিয়েছেন। তারপরে বলে দিই, সেটা হচ্ছে যে আফটার লং টাইম পর আমি যাচ্ছি সাজেক। আর সাজেক এটা হচ্ছে আমার দ্বিতীয়বারের ট্রিপ। এর আগে গতবার গিয়েছিলাম, আপনারা ওই ভিডিওটা অনেক পছন্দ করেছেন, যেটার টাইটেল ছিল ইউটিউবের ইনকামে সাজেক ভ্রমণ। সত্যি ইউটিউবের পেমেন্ট পাইছিলাম, ওই পেমেন্ট দিয়ে চলে গেছিলাম। তো আশা করি আজকের এই ব্লগটা আপনারা অনেক এনজয় করবেন, কজ এই ব্লগে আমি বেটার কিছু সাজেকের ভিউ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এই মুহূর্তে আমি আছি আমার প্রাণের শহর বন্দরনগরী চট্টগ্রামের বিপ্লব উদ্যানে। বিপ্লব উদ্যান হচ্ছে 2 নম্বর গেটের ঠিক পাশেই অবস্থিত। আপনারা যারা চিটংয়ের ভাই ব্রাদার আছেন সবাই নিশ্চয়ই চিনেন। তো আমি এখন ওয়েট করতেছি আমার অন্যান্য যে সকল ভাই ব্রাদার আছে ওদের জন্য। তো আজকে আমরা যাচ্ছি প্রায় 42 জনের মতো। সবাই আসলে দেন আমরা রওনা দিব। আর আজকে আমাকে ক্যামেরাতে সহযোগিতা করতেছে আমার খুব কাছের ভাই জয়। কি অবস্থা জয়? এই তো ভালো ভাই, চলতেছে। কেমন তুই, মানে তো ফিলিংসটা বল। আমার ফিলিং হচ্ছে আমার প্রিয় মানুষের সাথে আমি যাচ্ছি আর আপনার সাথে থাকতে পারতেছি, এটাই আমার ফিলিংস। বলতে মানে অনেক উপরের লেভেলের ফিলিংস এখন। ঠিক আছে জয়, এখন যে সকল ভাই ব্রাদাররা এসেছে তাদের সাথে পরিচয় করাবো। তো চলুন এক পলকে পরিচয় হয়ে আসে। গাইস প্রথমে পরিচয় করাতে চাই রাফির সাথে। আর রাফি হচ্ছে আমার খুব কাছের আদরের ছোট ভাই। এন্ড রাফিকে আপনারা দেখেছেন বিয়ার গিল কত ছিল পার্ট 4 পার্ট 3 তে। আফটার লং টাইম পর তোমার সাথে দেখা হচ্ছে, তোমার ফিলিংস কেমন? ফিলিংস সবার সাথে আবার পরিচিত ভাই ব্রাদার যারা গতবার গেছিলাম সবাই একসাথে আবার সাজেক ট্যুরে যাচ্ছি। তো আসলে আশা করতেছি এবার সাজেক ট্যুরে বেস্ট কিছু ভিউ দেখাতে পারবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে কি সেকেন্ড বার যাচ্ছে যেহেতু ফাইম ভাই গতবার আইডিয়া নিয়ে আসছে, এবারে ভালো একটা ব্লগ পাবেন আশা করি। সবাই দেখবেন, শেয়ার করে দিবেন ভিডিও, আশা করি জোস একটা ভিডিও হবে। আমি এবার যেতে চাই যে আমাদের সবার আদরের কি বলতাম কি অবস্থা তো আফটার লং টাইম পর? আলহামদুলিল্লাহ অনেক ভালো গাইস। এই যে এখানে পাশে হচ্ছে বড় রোকেয়া। আপনারা আমার ওই যে কি বলে দেবতাখুমের ব্লগে দেখছিলেন। রোকেয়া কি অবস্থা? ভালো। আর এটা হচ্ছে যে ছোট রোকেয়া। কি অবস্থা রোকেয়া? এই তো আলহামদুলিল্লাহ। কাবিলা কই? আসছে, কোথায়? আশেপাশে আছে। বাহ, কাবিলা ঘুরে রোকেয়ারা রাখি কাবিলা ঘুরতেছে, এটা কোনো কথা? এটাই তো ভালো। হ্যাঁ এটাই ভালো। কেন রোকেয়ারা রাখি কাবিলা কেন ঘুরবে? কেমন আছেন? কি অবস্থা? আপনার নামটা ভুলে যাই বারবার। আমার নাম হচ্ছে শুভ। এই যে এখানে একটা ভাইয়া, এখানে একটা ভাই, তারপরে এখানে একটা ভাই, তারপরে এখানে একটা ভাই, এখানে একটা ভাই। রোকেয়া তোমার মেইন কাবিলা কই? হ্যাঁ মেইন কাবিলা কই? জানি না, চার্জারের জন্য গেছে না? এই তো গাইস মোটামুটি সবার সাথে একটু পরিচয় করেছি। এখনো আরো কয়েকজন ভাই ব্রাদার আছে এন্ড সবাই আসলে আমরা রওনা দিব। আমার অলরেডি বাস চলে আসছে। আমরা একটা পুরো রিজার্ভ করেছি একটা বাস এন্ড ওই বাসটা নিয়ে প্রায় 42 জন, বুঝতে পারতেছেন। আমাদের কোনো মাইক্রো বাসে আমাদের কভার হবে না, এই কারণে একটা পুরো বাস আমরা ভাড়া করেছি। তো আরও 15 থেকে 20 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে এন্ড আরও মনে হয় 6 জন বা 7 জন বাকি আছে। সবাই আসলে আমরা রওনা দিব। নাও গাইস এখন সময় 12টা বেজে 51 মিনিট এন্ড আমাদের বাস চলে এসেছে। এখন আমরা বাসে যাব। তো চলুন বাসে উঠা যাক। ও ভাই বাস কন্ট্রাক্টর এখন সিট হইব নি আর সাটগা তুনাই ডাইরেক্ট যাই মহক বাজার। চলেন উঠো। নাও গাইস এখন সিট প্ল্যান চলতেছে, যার সিটে আমরা বসবো। তো আমার সিটের এখনো লাইনে দাঁড়ায় আছি, সিট পাইতেছি না।
আসছি খাগড়াছড়িতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাগড়াছড়ি শাপলা চত্বর। অ্যান্ড আসলে রাতে ঘুম ঠিকভাবে হয়নি, অ্যান্ড এর ভিতরে আমরা সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম। অ্যান্ড এখন আমরা যে জিপগুলো ভাড়া করা হয়েছে ওই জিপে এখন যাব, অ্যান্ড জিপে করে আমরা চলে যাব হচ্ছে সাজেকের। সো এখন আমরা জিপে উঠে পড়বো, অ্যান্ড উঠে সাজেকের উদ্দেশ্যে। নাও গাইস, আমরা এখন জিপে উঠে বসলাম, আর কিছুক্ষণের মধ্যে জিপ ছেড়ে দিবে। অলরেডি আমাদের 2টা জিপ চলে গিয়েছে। সো এখন আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা একটু চিল করে যাচ্ছি। আমি একটু দেখাতে চাই যে আমাদের এখানে আমাদের এই জিপের নিচে খুবই কম, এই যে ভাই একজন, এই যে একজন বিভো সামনে বসছে, আর আর সবগুলো উপরে যা পড়ছে। তুমি আসো যতদিন খেয়ে যাবো ততদিন। নাও গাইস, আলহামদুলিল্লাহ আমাদের জিপ ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এই ট্রিপটা অনেক এনজয় করব। সো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, কজ জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আর এখন আমরা যাচ্ছি আর্মি এসকর্ট ধরার জন্য। আর্মি এসকর্ট সকালে একটা, সকাল 9টায় একটা, আর বিকেল 3টায় একটা। সো আমরা সকালে আর্মি এসকর্টটা ধরবো। সো সকালে আর্মি এসকর্ট ধরার জন্য আমাদেরকে যেতে হচ্ছে। সো এখন আপনাদেরকে আশেপাশে কিছু পথের ভিউ দেখাবো যেতে যেতে। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজ ওই স্পন্দনে, তোমার হাসি মন ছুঁয়ে যায়। নাও গাইস, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা চলে গেল, অ্যান্ড আমরা যে সকালের স্কোয়াডটা ধরলাম, অ্যান্ড আশা করি প্রায় আর 15 থেকে 16 মিনিটের ভিতরে আশা করি স্কোয়াডটা ছেড়ে দিবে। আই হোপ 1টা কিংবা 1:30টার ভিতরে আমরা সাজেক গিয়ে পৌঁছাবো। গাইস, এই যে আমাদের গ্রুপের সবগুলো, এই যে রোকেয়ারা দাঁড়িয়ে আছে, এই যে রোকেয়া কি বলতাম, গ্রুপ মিটরা সবাই, আমার পাওয়ার এই যে মেট, আরেকটা রোকেয়া, আমরা পাওয়ার মেট। এই যে কাবিলাকে একটু দেখাও, কাবিলাকে একটু দেখাও। Man, this is Kabila. I am from Noakhali, Bajrar Bazar. Zakira is my anti-party. He is Ratunya, pharmacy Ratunya. আরে ফাহিম ভাই, হ্যাঁ ভাই, এই দিন দুপুরে জঙ্গলে কি করেন আপনি? ভোগেই নয় ত্যাগেই প্রকৃত সুখ, তাই জঙ্গলে একটু সারাতে গিয়েছিলাম। চোখ যখনই পরে তোর চোখে, হারিয়ে যায় নিমিশে, পালিয়ে যাস কেন দূরে জানি না, তোর ছলা কলা ভালো লাগে, দুষ্টু হাসির ফাঁকে হারিয়ে যেতে চাইছে যে এই মন। ও আর ছাড়ছি না, আর পারছি না, বলবো যে কিছু তোর পিছু পিছু, আর ছাড়ছি না, আর পারছি না, বলবো যে কিছু তোর পিছু। গাইস, অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সাজেক ভ্যালিতে। এন্ড গাইস, দেখো তোমরা আমার ড্রেসের কি অবস্থা আর আমার চেহারার কি অবস্থা, মানে একেবারে অবস্থা খারাপ। তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে হোটেলটা আমরা নিয়েছি, আমরা আমাদের হোটেলের রুমে উঠবো, ওঠার পর ফ্রেশ হবো, অ্যান্ড ফ্রেশ হওয়ার পর দেখা হচ্ছে। অবস্থা পুরা কাহিল, ঠিকভাবে কথা বলতে পারতেছি না, সরি। 2 hours later. নাও গাইস, ফ্রেশ হয়ে গেলাম, অ্যান্ড ফ্রেশ হওয়ার পর পাক্কা 2 ঘন্টা ঘুমিয়েছি, অ্যান্ড এখন শরীরটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, বাট খিদা লাগছে প্রচুর, লাঞ্চ করতে হবে। সো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। সো আজকে জানি না কী আইটেম, যাই খাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড খাওয়ার কমপ্লিটের পর এখানে একটা স্টোন গার্ডেন আছে মেবি, এই গার্ডেনটার নাম মেবি স্টোন গার্ডেন, ওখানে আমরা যাব। সো আমরা এখন খেয়ে নিই। নাও গাইস, আমাদের কথিত কাবিলা, ও আমার বাদু হেল্প করতেছে, থ্যাংক ইউ। নাও আমার ফেভারিট হচ্ছে আলু ভর্তা, একটা আলু ভর্তা পেলাম, তারপরে একটা লেবু জুটছে, লেমন, অ্যান্ড শশা পাইছি, মোটামুটি শশা পাইছি কয়েকটা, আর সবজিটা, এই শশা কি, সবজিটা কিসের মামা? মিক্স সবজি, ওকে ফাইন, মিক্স সবজি। খিদা এত পরিমাণে লাগছে জাস্ট বলার মতো না।
সেই খিদা লাগছে দেখি দিব ওয়াও লুক 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 ব্যাম্বো চিকেন ক্লোজ 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 শট ব্যাম্বো চিকেন ওয়াও গাইস এটা হচ্ছে ব্যাম্বো চিকেন বাঁশের ভিতরে রান্না করা হয়েছে চিকেনটা জাস্ট আমি চেক করতে চাই একটা ওয়ান পিস একটু ঝোল নিব নাও এই যে ব্যাম্বো চিকেনটা চেক করতেছে এখন বিসমিল্লাহ ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ বুঝতে পারছি। এই বাটির সাইজের ব্যাম্বো চিকেন আসলে জোস ওয়াও সিরিয়াসলি সত্যি অসাধারণ টেস্ট এখন কনফিউশন আছে আসলে কি চিকেনটা আগে রান্না করে তারপর ঢুকানো হয়েছে না আদতে এটার ভিতরে রান্না করা হয়েছে আমি জানি না জাস্ট দেখলাম ওই চোখটাকে বিশ্বাস করে নিলাম আর কি বাট আমার মন বলতেছে এটা ঢুকাইছে পরে তোমার কেমন লাগতেছে আমার টেস্টটা বলো একেবারে বাসার মতো মজা অনেক মজা সিরিয়াসলি ভালো লাগতেছে সত্যি ওকে যদি দেখেন ডাল ভর্তা খুব টেস্ট তোমার ফিলিং কেমন বলো অসাধারণ। ফার্স্ট টাইম খেলাম, ভালো লাগছে। ভালো লাগতেছে সিরিয়াসলি হ্যাঁ সিরিয়াসলি। A few minutes later. হে গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ অ্যান্ড এই মুহূর্তে আমি আছি দি স্টোন গার্ডেনে আর স্টোন গার্ডেনটা হচ্ছে যে ঠিক সাজেকে ঢুকার যে প্রথম যে প্লেসটা আছে প্রথম প্লেসে আর এখানে ঢোকার এন্ট্রি ফিটা হচ্ছে 20 টাকা অ্যান্ড এখন আপনাদেরকে স্টোন গার্ডেনে কী কী আছে দেখার মতো ওই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন দেখি কী কী আছে স্টোন গার্ডেনে গাইস আপনার স্টোন গার্ডেনে ঢোকার পর একটা জিনিস প্রথমে লক্ষ্য করবে সেটা হচ্ছে যে একটা হলুদ কালারের কাঠের ব্রিজ লাইক রাঙামাটির ঝুলন্ত সেতুর মতো আর কি এখন আমরা একটা দোলনা পেয়েছি সো এই দোলনাটাতে একটু অনেকদিন পর দোলনায় দোল খাবো আর কি গাইস কথা বলতে বলতে একটা জিনিসের কথা ভুলে গিয়েছিলাম এখন আপনাদেরকে আমি আমার এক নতুন বন্ধুর সাথে পরিচয় করাবো নতুন বন্ধু হচ্ছে Realme 7 Pro যেটা রিসেন্টলি Realme আমাকে সেন্ড করেছে অ্যান্ড এই হ্যান্ডসেটের কথা বলবো এক কথা এই হ্যান্ডসেটের প্রেমে পড়ে গিয়েছি এক পলকে এই হ্যান্ডসেটের সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিতে চাই প্রথমত হচ্ছে যে এই হ্যান্ডসেটে 65 ওয়াটের একটা সুপার চার্জার যেটা আপনি শুধুমাত্র 34 মিনিটে 0 থেকে 100% চার্জ হয়ে যাবে এটা আমার জন্য এক কথা অসাধারণ একটা ফিচার কজ আমি যেহেতু ট্রাভেল ব্লগ করি এবং অনেক সময় রাত ধরে এডিট করতে করতে দেখা গেলো সকালে কোনো কাজ থাকে মোবাইল চার্জ দিতে ভুলে যাই আর গাইস এটার ক্যামেরা ও মাই গড সনি 64 কোয়াড কোর ক্যামেরা এন্ড আপনারা আমার আশেপাশে যে ছবিগুলো দেখতেছেন রিসেন্টলি এই ছবিগুলো সব এই হ্যান্ডসেট দিয়ে তোলা জাস্ট ওয়াও আর গাইস এটার ডিসপ্লে হচ্ছে যে সুপার অ্যামোলেড 6.4 ডিসপ্লে এন্ড অনেক বড় একটা ডিসপ্লে আর প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 জাস্ট আপনি ফাটাই গেম খেলতে পারবেন এই হ্যান্ডসেটে আর সেলফি তোলার জন্য রয়েছে 30 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে একটা সেলফি ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট কোথায় এটা ইন বডিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তো গাইস আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ফাইন বা সব কিছু বুঝলাম বাট এই হ্যান্ডসেটের প্রাইস কত এই হ্যান্ডসেটের প্রাইস হচ্ছে মাত্র 27,999 টাকা অ্যান্ড এই হ্যান্ডসেটের সকল ডিটেলস কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইলো সো জয় তুমি অনেকক্ষণ ক্লান্ত হয়ে গেছো আসো আমরা কিছু ছবি তুলি চলো গাইস অনেকক্ষণ আপনার স্টোন গার্ডেনে ছিলাম এখন আমরা যাচ্ছি আপনার হেলিপ্যাডের ওই সাইডে অলরেডি গ্রুপে যে সকল প্রায় ভাই ব্রাদার যারা ছিল সবাই চলে গেছে সো আমি আর জয় শুধুমাত্র রয়ে গেলাম কিরে তাই নাকি আমি আর তুই রয়ে গেছি না শুধু সো আমরা এখন যাচ্ছি সো আমরা বের হয়ে যাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি আপনার কি বলে এটাকে হেলিপ্যাড কল্পনায় আজ হারাবো দূরে কোথাও যেখানে ঠিকানা নেই হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে আজ শুনবো না কোনো মানা রূপ কথার সীমানা চাই দিতে পারি তোমায় নিয়ে চলো হারাবো একই সাথে এটা তুমি আমি যাবো বহুদূর হেঁটে যাবো নাও গাইস আমি এখন চলে এসেছি সাজেকের হেলিপ্যাডে জাস্ট আমার পিছনে আমি ক্রাউডটা দেখে জাস্ট ওয়াও কি পরিমাণে মানুষ আগামীকাল শুক্রবার অ্যান্ড সবাই বৃহস্পতিবারে চলে আসছে মানে পুরো হেলিপ্যাড এখন যদি কোনো কারণে আর্মির একটা হেলিকপ্টার আসে মানে অবস্থা কাহিল হয়ে যাবে আর কি জাস্ট আমরা খাবো এখন ব্যাম্বুটি খাবো সো আমরা এখন ব্যাম্বুটি খাবো কত 20 টাকা করে আপনারা কি চা খাবেন 20 টাকা 20 টাকা এটাকে ব্যাম্বুটি বলার একটাই কারণ সেটা হচ্ছে যে বাঁশটাকে কেটে নেওয়া হয়েছে কাপের বদলে বাঁশের ভিতরে আমরা চা খাবো এখন গ্রাফ রং গো ও রং নৌকা বাপরি ভেঙে গো আস্তে আস্তে লড়কি ধরুন ভাইয়া হ্যাঁ সবকিছু পারফেক্ট এখানে এত পরিমাণে মানুষ আমাদের গ্রুপের গুলা
খুঁজে পাইতেছি না কোথায় আছে। গাইস এর আগেরবার যখন এসেছিলাম তখন এই ধরনের আয়োজনগুলো দেখি নাই। এটা কি বানানো হচ্ছে? ডিম চপ। ডিম চপ। এই যে ডিম চপ রেডি করা হচ্ছে। আর এই সাইডে যে পেঁয়াজু না এটা? পেঁয়াজু। আর এগুলো কি মাংসের? এগুলো চিকেন। চিকেন। এই এত ছোট ছোট চিকেন? মুরগি চিকেন। মুরগি চিকেন। আর এগুলো কি? এটা ব্যাম্বো রোল। ব্যাম্বো রোল। ওকে। থ্যাংক ইউ ভাই। দয়া করেন। কি ফ্যামিলির সাথে আসছেন? না, ফ্রেন্ডস থেকে। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। গাইস দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। গাইস দেখেন ওই যে দূরে, আমার ক্যামেরা লেন্সে কতটুকু আমি দেখাতে পারতেছি আমি জানি না, বাট ওই সাইডের ভিউটা এক কথা অসাধারণ। যেহেতু সানলাইট পড়েছে এবং আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, ওই কারণে ওই যে ম্যাঘগুলো আরও নিচে নামতেছে। Many hours later. নাও গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 4 ঘন্টা পর। এর ভিতরে আমরা রাতের ডিনার টিনার সব কমপ্লিট করে ফেলেছি। আর এখানে প্রচুর পরিমাণে একটা মানে সবাই মিলে প্রচুর গান করতেছে। সো দেখেন এখানে জাস্ট আমরা এত পরিমাণে করতেছি। নাও গাইস আপনারা দেখতেছেন আমরা প্রচুর পরিমাণে এখানে চিল করতেছি। সো আমরা আরো 1 থেকে 2 ঘন্টা এখানে চিল করব। এর পরবর্তীতে আমরা শুয়ে যাবো এবং সকালবেলা উঠে আপনাদেরকে সাজেকের ভিউটা দেখাতে হবে অবশ্যই। অ্যান্ড 4টা বাজে উঠতে হবে এটার জন্য। সো এখন এখানে চিল টিল করে ঘুমিয়ে যাব। দেখা হচ্ছে আগামীকাল সকালে। সো 1 2 3। কোন কারণে ভালোবাসার দাম নদিলা ও তুই কোন দুশমন পাই ভালোবাসার দাম নদিলা এর বদল আরে দুঃখ দিলা কোন কারণে ভালোবাসার দাম নদিলা তোর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে করেছে আন্তরাঙ্গা পাই আবার নকুর করেছে হে গাইস আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর এখন ভোর 5টা। আর ঘুম থেকে হঠাৎ করে উঠে যে ভিউটা আমি দেখেছি, শক ম্যান। কাম অন, জাস্ট ওয়াও। ভিউটা জাস্ট আপনি দেখলে পুরো মেঘে ছেয়ে গেছে একদম, মানে ফুল সব মানে এক অবস্থা আর কি। পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে না, মানে এত পরিমাণে এই সাইডে যে পাহাড় ছিল পাহাড়গুলো আর মেঘের জন্য দেখা যাচ্ছে না। মেঘগুলো আস্তে আস্তে উপর উঠতেছে। Hey guys, welcome to Sajek Valley. তুমি কি আমার হাসি মুখে আবার কারণ হবে? তুমি কি আমার শত ভুলে আবার বারণ হবে? তুমি কি আমার হাসি মুখে আবার কারণ হবে? তুমি কি আমার শত ভুলে আবার বারণ হবে? দেব না জল আসতে চোখে কোনো দিনও আর একটিবার দাও যদি জল মোছার অধিকার। দেব না জল আসতে চোখে। নাও গাইস আপনাদেরকে সকালের কিছু ভিউ দেখিয়েছি রিসোর্ট থেকে, বাট এখন আরো বেটার ভিউ দেখার জন্য আমরা যাচ্ছি কংলাক পাহাড়। অ্যান্ড জিপে করে যাব। ওই দিন তো জিপে ছাদে বসতে পারি নাই, রেস্ট্রিক্টেড। এখন ছাদে বসে সাজেকের ফিল্ডটা দেখাতে দেখাতে আপনাদেরকে কংলাক পাহাড় নিয়ে যাব। তো চলুন কংলাক পাহাড় যাচ্ছি এখন। নাও গাইস আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে কংলাক পাহাড়। এখান থেকে নাকি বেটার ভিউটা দেখা যায় সাজেকের।
আমি কংলাক পাহাড় আসছি ম্যাক দেখতে। ম্যাক দেখতে আসছো না অন্য কিছু দেখতে আসছো? আমি তো দেখতেছি অন্যদিকে তাকাচ্ছ তুমি বারবার। না আসলে তাকাতে হয়, কারণ হচ্ছে প্রকৃতি অনেক সুন্দর, সো প্রকৃতি দেখতে। প্রকৃতিতে তাকাচ্ছ না? প্রকৃতিতে মিথ্যা কথা কেন বলো? ভালো লাগতেছে, কঙ্কাল পাহাড় অনেক সুন্দর। কঙ্কাল পাহাড়, কঙ্কাল পাহাড়, এটা কঙ্কাল পাহাড়, ও ম্যান, কঙ্কাল পাহাড় ম্যান, কঙ্কাল পাহাড়, ও ম্যান। এই যে রাশেদ ভাই, সেই শেরখোরপাড়া যে তাজিং ডংয়ে ছিলাম, আমাকে অনেক হেল্প করেছে। এখন যে আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত, ভাই আমার ব্যাগটা ক্যারি করতেছে। থ্যাংক ইউ ভাই। আসলে কেমন আজকে ফিলিংটা কেমন আপনার? জোস ভাই, জোস আসলে অনেক জোস। গাইস এখন পর্যন্ত সাজেকে আমার 2 বার আসা, বাট এর পরবর্তীতে আর আসবো না। যদি আসি নেক্সট টাইম হানিমুনের জন্য আসবো, যদি বিয়ে করি আর কি, বিয়ের পর আসবো হানিমুনে। তো এখানে হানিমুনে এসে ছবি তুলবো, বাট থাম্বনেল দেখে ক্লিক করেছেন, ওটা ক্লিক বিট ছিল। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। নাও গাইস, এতক্ষণ আমরা ছিলাম কংলাক পাহাড়, এখন আমরা যাচ্ছি লুসাইপাড়া। তো একেবারে দেখা হচ্ছে লুসাইপাড়া গিয়ে। গাইস আমরা এখন চলে এসেছি লুসাই সম্প্রদায়ের যে পাড়াটা আছে রিসোর্ট, ওটাতে। সো আমরা এখন যাচ্ছি। কথায় আছে নারীর সাথে শাড়ির প্রেম, তো নারীর সাথে সূর্যমুখীর প্রেম কখন থেকে হইলো? হ্যাঁ, ফুলের সাথে নারীর প্রেম একদম আজন্ম থেকে। পাশে দাও। দোলনা পাইলে মনটা দোলে, দোল দোল দোলনি, ও মা রাঙা মাথার চিরুনি কুক। ও ও গতবার যখন আসছিলাম ওখানে উঠে ছবি তুলেছি। এটা হচ্ছে বড় একটা হামানদিস্তা। গাইস আমার পিছনে যে মঞ্চের মতো দেখতেছেন, এটা হচ্ছে যে যখন লুসাই সম্প্রদায়রা যখন আপনার নাচ বা বিভিন্ন সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রামগুলো হতো, এটা স্টেজের মতো থাকতো। এটা মঞ্চের মতো জাস্ট ওখানে বসতো, আর এখানে স্টেজ পারফরমেন্স হতো। গতবার যখন এসেছিলাম এটার ছিল ঠিক ছিল, বাট এটা এখন কাজ চলতেছে, রিএনোভেশনে কাজ চলতেছে। ওই যে কাঠগুলো দেখা যাচ্ছে এদিকে। গাইস আমার সামনে দেখতেছেন লুসাই পাড়ার রাজার মেয়ে, এটার নাম হচ্ছে সোং পাংশু। কি অবস্থা? জিঙ্গালালা জিঙ্গালালা जिंगाला माइलाला 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 जिंगालाला किसको मारेगा? जिंगालाला। A few minutes later. হে গাইস, সাজেকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আশা করি সাজেক নিয়ে আরো একটা ভিডিও হবে। তো এটাই, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন প্লিজ 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 লাইক করে দেন, শেয়ার করে দেন। অ্যান্ড আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, যে ভিউগুলো আপনাদেরকে দেখিয়েছি। অ্যান্ড গাইস যাবার আগে এটাই বলতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা